হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে টিনার কোনো ব্লগ আসেনি, এসছে একটা শর্ট ভিডিও আর একটা শর্টস, ওর প্রমোশনাল ভিডিও এসছে। তো কেন আসেনি না আসেনি তা নিয়ে তো অনেকেই অনেক বক্তব্য রেখেছে। ওর ভিডিও না দিলেই সবাই ধরে নেয় ও কোথায় জানি চলে যায়, কোনো এক নাম না জানা শ্বশুরবাড়ি, মানে এদের কল্পনায় থাকা শ্বশুরবাড়ি। অথচ আরেকটা বাড়িতে যে বসে বসে নোংরামি হচ্ছে সেগুলো এদের চোখে পড়ে না। ওটা করতেই পারে, ছেলেরা করতেই পারে, যার বউ চলে গেছে সে তো করতেই পারে। অথচ একটা মেয়ের যেখানে বউয়ের প্রতি উদাসীন, সেই বউটা কিছু করতে পারে না। একটা চ্যাট তার পক্ষে বিশাল একটা পাপ হয়ে যায়। আর সেই চ্যাটের জন্য তাকে সালিশি সভায় বসিয়ে দেওয়া হয়, সেই চ্যাটের জন্য তার মাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়, সেই চ্যাটের জন্য সেই মেয়েটাকে বাধ্য করা হয় বাড়ির থেকে বার হয়ে যাওয়ার জন্য, সেই চ্যাটের জন্য সেই মেয়েটাকে তার ছেলের থেকে আলাদা করে দেওয়া হয়, সেই চ্যাটের জন্য সেই মেয়েটাকে আর কি করতে হয়েছে। রিসেন্টলি তাকে নিজের ফ্ল্যাট ছাড়তে হয়েছে। আর এই যে নোংরা লোকটা, যে কিনা এতগুলো কাণ্ড করালো তার বউকে, সোশ্যাল মিডিয়ার সমস্ত, এখনো বাজে কথা বলতে পারছি না, ক্রিয়েটারই বলবো, তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে তাদের দিয়ে। আর তারা সেই লোকটার নোংরামি দেখতে পাচ্ছে না। সেই লোকটা নোংরা ওপেন প্ল্যাটফর্মে বসে বসে নোংরামি করে যাচ্ছে কোনো এক মহিলাকে বাড়িতে ঢুকিয়ে, তার বৃদ্ধ বাবা মার সামনে, তার নিজের জীবনটা গোছাবার নাম করে। সেটা কারোর চোখে পড়ছে না। শুধু কি বলছে না, আমার বউ আমাকে ঠকিয়েছে, কাজেই আমি 1 বছর ওয়েট করেছি। 1 বছর কিসের জন্য? কিসের জন্য ওয়েট করেছি? বউ ফিরে আসার জন্য ওয়েট করেছি? বউকে ফিরিয়ে আনানোর চেষ্টা করেছি? একটুও করিনি। শুধু চেষ্টা করেছি কিভাবে বউকে আরও দূরে পাঠানো যায়, আরও নোংরায় ফেলে দেওয়া যায়, আরও পিষে মারা যায়, যাতে বউ নামক শব্দটা ওর কুষ্টি থেকে বিদেয় হয়ে যায়। মানে পুরনো বউ, নতুন বউ তো আসবে, নতুন বউ আসবে, সে আসুক, আমরাও দেখব, কিন্তু আগে তো মুক্তি পাক সেই মেয়েটা। সেই মেয়েটার আজ নিঃস্ব, রিক্ত। হ্যাঁ, সে দাঁড়াতে চেষ্টা করছে, বারবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, কিন্তু তাকে ফেলে দেওয়া হচ্ছে, পিষে মারা হচ্ছে। এবার যদি আমরা ওকে তিলোত্তমার সঙ্গে মিলিয়ে মেলাতে চাই, তবে বলা হবে কোথায় তিলোত্তমা আর কোথায় টিনা, যে কিনা একটা এমবিবিএস ডাক্তার, যে কিনা এমডি করতে গেছিল, তার সঙ্গে কিনা একটা অশিক্ষিত মেয়ের তুলনা। ভাই, মেয়ে তো বটে, সেও মেয়ে, এও মেয়ে, সেও পরিস্থিতির শিকার, এও পরিস্থিতির শিকার, সেও কর্মক্ষেত্রের নোংরা রাজনীতির শিকার, আর এও সংসারের নোংরা রাজনীতির শিকার, পরে ওয়াইটির রাজনীতির শিকার। ভাই, তুলনাটা হবে না কেন বলতে পারো? সেই মেয়েটা প্রাণে মারা গেছে, এই মেয়েটা প্রাণটা ধিক ধিক করে শুধু জ্বলছে, ফুটছে, নিভে যায়নি এখনো। কারণ তার মনে এখনো সূক্ষ্মতম আশাটুকু আছে যে আমি বাঁচবো, আমার ছেলের জন্য বাঁচবো, না আরেকটা বিয়ের জন্য বাঁচবো না। একটা বিয়ে করে যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, পুরুষ যাত্রার প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে। হ্যাঁ, বন্ধু হতে পারে অনেকেই, কিন্তু জীবনসঙ্গী 50 বার ভাবতে হবে। তবে আমি যদি নিজেকে বিশ্বাস করতে পারি, তবে কাউকে বিশ্বাস করতে পারবো। এ নাকি স্বামী যে আমাকে সারা জীবন রক্ষা করবে বলে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিল, কিন্তু সে আমাকে এক মুহূর্তের জন্য রক্ষা করতে পারেনি, আরও নোংরায় ঠেলে দিয়েছে, যাতে আমি ভুলটা করেই যাই। কারণ যদি সে সঠিক হতো, যেদিন আমার ভুলটা ধরতে পেরেছিল সেদিনই আমাকে জিজ্ঞাসা করতো, দীর্ঘক্ষণ ওয়েট করতো না। একটা প্রশ্ন তোমাদের মনে আসে না? একটা স্ত্রী চ্যাট করছে পরপুরুষের সাথে, ধরে নাও ফেসবুকে কি হোয়াটসঅ্যাপে কি এখন ইনস্টাগ্রামে, যে কোনো জায়গায় চ্যাট করছে, তার স্বামী জানে না, মনে করো। এইবার কোনোভাবে তার স্বামী জানতে পারলো, হ্যাঁ, ওই নোংরা বেচুর মতো করে নয়, মানে ট্যাগ করে না, ট্যাপ করে না, হয়তো বা ফোনটা নিয়ে ফোনটা খুলে দেখলো, সে সঙ্গে সঙ্গেই হয়তো জিজ্ঞাসা করবে, নাকি 7 দিন পরে দেখবে, ওয়াচ করবে, আরও কতটা বাড়তে পারে এটা লক্ষ্য করবে? কেউ মানে কোনো স্বামী কি পারে? আজকে টিনার ব্লগ আসেনি, ওর মার ব্লগ এসছে। তা ওর মার ব্লগে স্যাটারডের ব্লগ এসছে। তো সেই ব্লগে বাবা রয়েছে, মা রয়েছে বাড়িতে, দাদা বৌদি যেহেতু শ্বশুরবাড়ি গেছে, টিনাও রয়েছে বাড়িতে।
তো সেখানে টিনাকে দেখা যায়নি সারাদিনে, কারণ টিনা তার প্রমোশনাল ভিডিওতে ব্যস্ত ছিল। সেটা কিনা ওর মার ভিডিওতেই জানা গেছে সন্ধেবেলা বা রাতের দিকে। তখন টিনাকে দেখা গেছে ও রুটি করছিল, এবং মা নিজে মুখে বলেছে যে সারাদিন তোমরা টিনাকে দেখতে পাওনি, ও প্রমোশনাল ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। কারণ তোমরা সবাই জানো প্রমোশনাল ভিডিও নিয়ে টিনা ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছে, প্রচুর পাচ্ছে, সেই জন্য সেখানে সময় দিচ্ছে। হয়তো ওর অনেক প্রমোশনাল ভিডিও জমে গেছে, সেগুলো ও আজকে করলো, এমন নয় কালকের ব্লগিং ও করেনি, মানে যে ব্লগিংটা আসার কথা সেটা যে নেই তা না, হয়তো কোনো দিন দিয়ে দেবে, ও দিয়ে দেবে, এইভাবে ম্যানেজ করেই দেবে। কারণ যেভাবে হোক করে, টোটালটা করতে পারলেও করবে, দিতে পারেনি হয়তো কোনো কারণে, কারণ ব্যস্ততার কারণটাই কারণ। আর একটা জিনিস তোমরা জানবে, যতই হোক, যেখানে শ্বশুরবাড়িতে, যে শ্বশুরবাড়ি ও ছেড়ে এসছে সেই শ্বশুরবাড়িতে ওর ছেলেটা আছে, মাঝে মাঝে হলেও ওর মনটা কিন্তু কেমন করে। তারপরে বেচু যেসব ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছে কেউ ওর সঙ্গে থাকছে, খাচ্ছে, ঘুরছে, ছেলেটাকে বিশেষ করে আপন করে নিচ্ছে, ছেলেটাও কাউকে মাম্মা বলে ডাকছে, এগুলো কি ওর মনে কোনোভাবে প্রভাব ফেলছে না? তোমাদের কি মনে হয়? ফেলছে। সেই ফেলার জন্য ওরও মন খারাপ লাগে, ওরও একটা দিশাহারা লাগে, কি করি মনে হয়। ওকে যতটা তোমরা শান্ত দেখো, মানে ওই হচ্ছে হোক, যাচ্ছে যাক, আমার তো মনে হয় সেরকম টাইপের ও নয়। ও যথেষ্টই সব জিনিসে মানে চট করে রেগে যায়, আমার যতদূর মনে হয়, আমি তো আর চিনি না, কিন্তু ওকে দেখে মনে হয় হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়ার মতোই মেয়েও, কিন্তু তাও ওকে কোনোভাবে চেপে রাখা হয়, বা এটা করো না সেটা করো না, এইভাবে তাকে শান্ত রাখা হয়। কাজে অস্থিরতা তো ও বোধ করেই, তার থেকে অনেক রকম অশান্তি হয় ওর মনে, তার থেকে এই ভিডিওগুলো, এই যে ডেইলি ব্লগ দেওয়া, ওর মাঝে মাঝেই ডিস্টার্ব হয়ে যায়, এটা কিন্তু দেখবে। কারণ বেচুর এটা হয় কম, মাঝে মধ্যে হলেও হয় কম, কারণ ও টু দি পাওয়ার প্রফেশনাল, অর্থাৎ টাকা খুব ভালো বোঝে, কাজ ব্লগিংয়ের সেটাও খুব ভালো বোঝে, বলবো করতে পারে বলবো না, কারণ ব্লগিংটা ওর বোরিংই হয়। এখন ইদানিংকাল এই কন্ট্রোভার্সি চলার জন্য যেটা হচ্ছে, সেটা যে বন্ধ হয়ে গেলে কন্ট্রোভার্সি সেইভাবেই চলবে সেটা বলতে পারছি না, মনে হয় না। কারণ কথাবার্তার তো থ্রোয়িংটাই ভালো না বেচু, ওইটাই প্রবলেম, সব জিনিসেই মানে স্পিচ প্রবলেম আছে একটা, সেই জন্য মনে হচ্ছে কন্টিনিউটি কম। শুধু ক্যামেরার হাতটা ভালো, এডিটিংটা ভালো করে, বিভিন্ন অ্যাঙ্গেলটা খুব ভালো বোঝে, ক্যামেরার কোনখানে কোথায় রাখলে এইটা ভালো আসবে, আর কোন হাতে কিভাবে ঘুরলে কাকে দেখা যাবে কাকে দেখাবো না, এই জিনিসটা ভীষণ ভালো বোঝে, হ্যান্ডলিং যেটা বলে সেটা খুব ভালো বোঝে। তো সেইটুকু দ্বারাই ওর ব্লগিংটা চলছে, ওর নিজের জন্য চলছে বলবো না, একটা কিউরিয়াসিটি থেকে ওর ব্লগিংয়ে ভিড় হয়, কিছু দেখার জন্য, কিছু জানার জন্য, কিন্তু ইনফরমেশনের জন্য। তো টিনার হয়েছে এটাই প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে ওর মানসিক প্রবলেম হয়, তার জন্য ব্লগিংটা দিতে পারে না, বা ওই মুহূর্তে ওর এডিট করে ছাড়া, অনেকটা কাজ তো, একটা টেকনিক্যালি অনেকটা কাজ থাকে, সেটাই মনোযোগ করতে পারে না। তো তার জন্য ওকে খানিকটা সময় দিতে হয়, ডিস্টার্ব হয়ে পড়ে, তো এই মা বাবা সবাই মিলেই ওকে সামলায়, বিভিন্ন কাজে ইনভলভ করে রাখে, এইটাই হলো ব্যাপার। তো আমি বলবো যে টিনার সামনের ভবিষ্যৎটা কী হতে চলছে সেটা সবারই আমাদের খুব চিন্তার বিষয়, কারণ মুক্তি পেয়ে গেলে তো খুব ভালো, আমি যেটা বারবারই বলছি, বেচু যেটা করতে চাইছি সেটা করলে ও অন্তত বেঁচে যাবে, এবং ওর পরবর্তী ক্ষেত্রে ছেলেকে আনার ব্যাপারটাও অনেকটা সহজ হয়ে যাবে আমার মনে হয়। কাজেই বেচু এটা করুক, আমি মনে প্রাণে চাইছি বেচু ওই যে অবিবাহিত মেয়েটাকে নিয়ে বাড়িতে রাখছে, থাকছে, সে সবাই নাম দিয়েছে এচু, বেচুর এচু, তাই না? বেচুর এচুকে নিয়ে থাকাটা এনজয় করছে সবাই, তো করুক, একসময় তাকেও দেখাক বেচু, আমরাও দেখি এচুকে। এবং এখন তো মোটামুটি সবাই বুঝে গেছো ওটা মোটেও টিনা নয়, টিনা তো আর সম্ভব না, এটা হলো পরিষ্কার এবং মোদ্দা কথা। যতই ওই কমেন্টস বক্সে গিয়ে লিখুক টিনা ফিরে যাও, একসাথে থাকুক, টিনা সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে, বা বেচুরোকানেও লাভ রিয়াক্ট দিচ্ছে, ওটা জাস্ট তোমাদের কন্টেন্টের জন্য দিচ্ছে, কোনো দিনই সম্ভব না, কারণ এই টাইপের লোকের সঙ্গে থাকা আমার তো মনে হয় না। এরপরে দেখো তোমাদের মানে কমেন্টস, তোমাদের ইমাজিনেশন, তোমাদের মানে বক্তব্য কি হবে, বা কি চাইছো তোমরা, বা অনেক সময় হয় না ভিউয়ার্স চয়েসেও অনেক কিছু হয়ে যায়, তাই না? ভিউয়ার্সরা কি চাইছে
তার উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক কিছু হয়, কারণ এটা হচ্ছে একটা তোমার কি বলবো, একটা পাবলিসিটি প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে মানুষ নিজের পাবলিসিটি করতে এসছে, এখানে মানুষ ফেম কামাতে এসছে, এখানে মানুষ রেভিনিউ কামাতে এসছে। কাজেই এই প্ল্যাটফর্মে যতটা তুমি নিজেকে এক্সপোজ করতে পারবে ততই কিন্তু তোমার নিজের লাভ। কাজে দেখা যাক ভবিষ্যৎটা কি হয় ভাই। এখন আমরা নিজেরাই টোটাল পাজল হয়ে রয়েছি এই অর্থে যে কি হচ্ছে না হচ্ছে জানতে পারছি না, এটা হচ্ছে পাজলের কারণ। এমন নয় যে কোনো অন্যরকম কিছু চিন্তা করছি, অন্যরকম কিছু ভাবছি, না সেটা নয়। কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানতে পারছি না, আইনের আওতায় রয়েছে না ভাই, সেজন্য কি হচ্ছে না হচ্ছে জানতে পারছি না। লোকের যেমন বেচুর ভিডিও দিল তাই বুঝতে পারলাম বেচু কী করতে চলেছে, তো বেচু ঘুরতে যাচ্ছে। আর টিনার ভিডিও থেকে শুধু জানতে পারছি টিনারা কোথাও যাবে, তো দাদা বৌদিরা গেছে বাপের বাড়িতে, ওরা ফিরে আসলে বোধহয় ওরা একসাথে কোথাও যাবে, কারণ ওর মার ভিডিও থেকে এইটুকুই বোঝা গেল। কারণ এখন টিনার মার ভিডিও থেকেও অনেক কিছু পাওয়া যায় ইনফরমেশন, তার জন্য বুঝলাম। আর টিনার ভিডিও যেহেতু আসেনি সেহেতু সেভাবে ও কী করতে চলেছে বা ওর কী মনোভাব সেটা বোঝা যায়নি। কাজে যতক্ষণ না কেউ দেখাবে, জানাবে, বোঝাবে, আমরা ইমাজিনও তো করতে পারি না, তাই না? কারণ আমাদের তো এই ভিডিও দেখেই কাজ করতে হবে, ভিডিও না দিলে কিন্তু কিছু বলতে, বুঝতে আর জানতে পারছি না। কাজেই এই টিনাকে নিয়ে আমার এটুকুই বলার ছিল, ভিডিও দেয়নি, নিশ্চয়ই ও মেন্টালি ডিস্টার্ব বা ওই প্রমোশনাল কাজে ব্যস্ত, এই দুটোই কারণ হতে পারে, এছাড়া আর কোনো কারণ নেই। আর অবশ্যই তো সানডের ভিডিও মানে স্যাটারডের ভিডিও আসেনি, তো আবার কোনো লিগ্যাল কাজেও ব্যস্ত থাকতে পারে, ঠিক আছে? তারপর ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে বলছে, সেই সংক্রান্ত কাজেও ব্যস্ত থাকতে পারে, অনেক কাজেই ব্যস্ত থাকতে পারে। আর এমন নয় কাজে সবসময় ব্যস্ত থাকলেই সেখানে দৌড়তে হবে, সেটাও না, বাড়িতেই হয়তো আছে, আজকাল ফোনাফোনিও অনেক কাজকর্ম হয়ে যায়, তাই না? লোক থাকলে অসুবিধা নেই, যেহেতু লিগ্যাল টিম আছে সেখানে ওর সবসময় দৌড়তে হবে এমনও কোনো কারণ নেই। যাই হোক, যেটুকু দেখাবে, যেটুকু শুনবো, যেটুকু দেখবো, সেটুকুই তোমাদের সামনে নিয়ে এসে তোমার রিয়াকশান দেবো, ঠিক আছে, বা অ্যানালাইসিস করবো, এটুকুই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো অবশ্য করে। টাটা, বাই।